আলাইকুম, দিস ইজ মি প্রীতি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আজের একটা ব্লগ। আমি প্লেটের ভিতরে কিসের গোড়া রাখছি আপনারা বলেন তো? এগুলো ইটের গোড়া। আম্মু বলে এই গুঁড়োগুলো দিয়ে নাড়ু বানাইলে নাকি এইগুলা খাইতে খুব মজা লাগে। আমি দেখেন প্রসেসিং শুরু করে দিয়েছি। আমি থালে অনেকগুলা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ভালো করে গুঁড়োগুলো প্রসেসিং করব। এবার দেখেন গুড় নিচ্ছি আমি, অনেকগুলো গুড় তুলে নিব। তারপরে এই যে মাখাবো, হাতে মাখাচ্ছি কি সুন্দর করে। এটা আমার নতুন পেজ, সবাই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এগুলো মাখাচ্ছি, আমার হাতের সাথে এঁটে যাচ্ছে আঠার মতো। আমি ছড়াচ্ছি আবার মাখাচ্ছি। আগে যদি জানতাম এভাবে আমার হাতের সাথে এঁটে যাবে তো আমি এইগুলো মাখাইতে আসতাম না। খুবই অসহ্য লাগছিল। হাতের সাথে কেমন এঁটে যাচ্ছে আপনারা দেখুন। আমি বারবার ছড়াচ্ছি, তারপরও আবার এঁটে যাচ্ছে। আমি এই ইটের গুঁড়া দিয়ে আগে কোনো দিন এইভাবে নাড়ু বানাই না, এজন্য আমার অনেক অসহ্য ফিল হচ্ছে। আমি তারপরেও চেষ্টা করছি যাতে ভালো কিছু করতে পারি অনেক। এবার দেখেন আমি গোল গোল করে করছি যাতে আমার হাতে বেশি একটা না লাগে। আবার হাতে লাগছে, আবার ছড়ায় আবার করছি। এই কয়টা নাড়ু বানাইতে যে আমার কতক্ষণ লাগছে, আমি অধৈর্য হয়ে গেছি। তারপরেও আমি শেষ পর্যন্ত চেষ্টা করছি। আমি অনেকগুলো গুড় নিয়েছি, তারপর মিষ্টি হচ্ছিল না। তারপর গুড় সব শেষ হয়ে গেছে, তো আমি ভাবছিলাম কি করবো এবার, মিষ্টি বানাবো কিভাবে। আর হ্যাঁ, এটা কোনো ইটের গোড়া না, এটা শুকনো কুলের গোড়া। খাইতে অনেক টেস্ট লাগে গুড় দিয়ে মাখাই খাইতে। কুলের গোড়া তো এই জন্য এমন টক লাগছে। গুড় আরো লাগতো কিন্তু সব শেষ হয়ে গেছে। এখন আমি ভাবছি কি করব ভাবতে ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ভাবলাম যে এখন এর ভেতরে চিনি দেওয়া যায়। তারপর যেই ভাবা সেই কাজ, চিনিগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এর ভেতরে দিলাম, দিয়ে ভালো করে মেখে তারপর এইটা অনেক মিষ্টি হয়েছে প্লাস টক, তারপরে খাইতে অনেক মজা হয়েছে। এবার আমি সবগুলো ভালো করে নাড়ু করে তারপর এটা রোদে শুকাইতে দিব। এবার আমি সবগুলো নাড়ু করছি। এবারে যে আমি সবগুলো একসাথে করে এখন নিয়ে যাব রোদে শুকাইতে। স্টিলের প্লেট ছাড়া রোদে শুকানো হবে না, তাই জন্য এই স্টিলের প্লেটে নিয়ে তারপর আমি রোদে শুকাইতে দিছি। তারপর রোদে শুকানো হয়ে গেছে। এখন আমি সবগুলো বয়ামের ভিতরে পুরে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। খাইতে কিন্তু অনেক মজা হয়েছে এবং দেখতেও একদম নারকেলের নাড়ুর মতো দেখা যাচ্ছে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এইটা আমার নতুন পেজ, সবাই আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা গাইস।